কিছু স্টুডেন্ট চলে আসছে এবং এরা এসে রানিং স্টুডেন্টদের আইডি কার্ড এখান থেকে নিচতলায় ফেলে ওদেরকে আইডি কার্ড করিয়ে গেট মেশিনে মানে পাঞ্চ মেশিনে পাঞ্চ করে ওদেরকে আনছে এইভাবে। যেমন এই ক্ষেত্রে শুভ নামে দুজন আছে যারা এখান থেকে ডিগ্রি কমপ্লিট করে অলরেডি চলে গেছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তারপরে হচ্ছে ল ডিপার্টমেন্টের আছে, তো ওদের চেহারা অনেকেরই আমি চিনি। তো ওরা এখান থেকে ওদের এইভাবে নিয়ে আসছে এবং সেইভাবে করে এই সিস্টেমে ওরা এখান থেকে দোতলা থেকে, যেহেতু ওইটা ওপেন স্পেস, দোতলা থেকে আইডি কার্ড ফেলে বহিরাগতদেরকে সেও নিয়ে আসছে। আনার পরে ওরা যখন এখানে মানে করতেছিল, স্লোগান দিতেছিল, আমাদের বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে অকথ্য ভাষায় স্লোগান দিচ্ছিল, যেগুলো আসলে এখানে বলার মতো মানে আমার রুচিতে নিচ্ছে না, ওরা এমনভাবে বলতেছিল। তো এই বলার সময় ওইখান থেকে আমাদের যারা বর্তমানে ছাত্র, যারা বর্তমানে অধ্যয়ন করতেছে, তারা বিষয়টাকে ভালোভাবে নেয় নাই। মানে এক্স স্টুডেন্ট এবং কতিপয় আপনারা জানবেন যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে মশিউর রহমান রাঙা, সে পর্যন্ত তার যথাসময়ে ডিগ্রি কমপ্লিট করতে পারে নাই। অলরেডি তার মনে হয় 180 ক্রেডিট মনে হয় কমপ্লিট হয়েছে, বাকি সবগুলো ক্রেডিট হচ্ছে সে এখন পর্যন্ত কমপ্লিট করতে পারে নাই। তার ব্যাচমেট 2 ব্যাচ আগে হচ্ছে পাশ করে চলে গেছে। তো এরা মিলে আরও কিছু স্টুডেন্ট এবং যারা পাশ করে গেছে, এই সংখ্যাটা এসে এখানে অকথ্য ভাষায় আমাদের চেয়ারম্যান সম্পর্কে, বর্তমান যে পরিচালনা পরিষদ আছে এবং যারা আমাদের বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন আছে, তাদের নামে হচ্ছে বিভিন্ন ধরনের বাজে স্লোগান দিচ্ছিল, যেটা দেখে আমাদের যারা রানিং স্টুডেন্ট আছে তারা এসে এটার প্রতিবাদ করে। তারা বলে যে তোমরা এই ধরনের আলোচনা বা এই ধরনের অকথ্য ভাষায় এক প্রকার গালিগালাজি না করার জন্য অনুরোধ করে। সেই পর্যায়ে ওরা এখান থেকে খেপে গিয়ে আমাদের প্ল্যানিং ডিরেক্টরের গায়ে হাত তোলে, তারপরে আমাদের সিইসি চেয়ারম্যানের স্যারের গায়ে হাত তোলে, তারপরে আমাদের ল ডিপার্টমেন্টের চেয়ারম্যানের গায়ে হচ্ছে ধাক্কা লাগে। তো এই বিষয়গুলো হচ্ছে খুবই অবান্তরিক ছিল এবং এই স্যারদেরকে বাঁচাতে গিয়ে যেসব ছাত্ররা এগিয়ে আসে তাদের গায়ে পর্যন্ত ওরা হাত তোলে এবং সেক্ষেত্রে অনেকেই আহত হয়েছে। 5 জন ছাত্রকে আমরা মেডিকেলে ভর্তি করিয়েছি। তো আপনারা এই জিনিসগুলো জানেন। তা আমরা চাই এখানে পড়াশোনার একটা সুষ্ঠু পরিবেশ আছে, সেটা বজায় থাকুক এবং এই যারা বাহির থেকে মানুষজন নিয়ে এসে আমাদের নিজেদের ছাত্রদেরকে, মানে যারা পড়তেছে, যারা কমপ্লিট করে চলে গেছে, তারা এসে কেন এই পরিবেশ বিঘ্ন ঘটাচ্ছে, এর মোটিভটা কি? আমার মনে হয় তারা একটা মানে গোল বা আমরা যদি বলি এজেন্ডা নিয়ে এখানে আসছে, কিছু একটা বিঘ্ন ঘটাতে চাচ্ছে। তা আই হোপ তারা তাদের ভুল বুঝতে পারবে এবং তারা সঠিক পথে ফিরে আসবে এবং ইউনিভার্সিটি যে সুনামের সাথে চলতেছে সেই জিনিসটা তারা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবে। আর না হয় আমরা তো আসলে এখানে চাকরি করি, আমরা হয়তো দিন শেষে চলে যাব, মানে কোনো একটা অকারণ ছিল আমার যদি এখান থেকে চাকরি চলে যায়, আমি পড়াশোনা করছি, আমি হয়তো অন্য একটা জায়গায় চাকরি নিয়ে নিব, কিন্তু আমার ছাত্রদের কি হবে? এই ইউনিভার্সিটি থেকে অলমোস্ট 20,000-এর উপরে ছাত্র পাশ করে চলে গেছে অলরেডি, তাদের সার্টিফিকেটের কি হবে? সেই বিষয়টার দিকে আলোকপাত করে আমি এটা বলতে চাচ্ছি যে তারা তাদের ভুলটা বুঝতে পারবে।